আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফ্রানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি করব মজাদার ফুলকপির পাকোড়া। আমি এখানে 500 গ্রাম ফুলকপি নিয়ে নিয়েছি। এখানে আধা কাপ পরিমাণে চাল বাটা নিয়েছি, 2 চা চামচ পরিমাণে কাঁচামরিচের কাটা, আর কিছু ধনিয়া পাতা, আর নিয়ে নিয়েছি কিছু আপনার 4 টেবিল চা চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, আর 1 চামচের একটু কম আমি দিয়ে দিলাম লবণ। তা দিয়ে সুন্দরভাবে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ ভালোভাবে মেখে এখন চাল বাটার সাথে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে আমি দিয়ে দিব আরও কিছু উপকরণ। 2 চামচের মতো দিয়ে দিলাম বেসন, 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, সামান্য পরিমাণে গোলমরিচ, সামান্য একটু জিরা, আদা বাটা 1 চা চামচ, আদা রসুন বাটা একসাথে ভালোভাবে সব উপকরণগুলো মিক্সড করব। মিক্সড করে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি। পানিটা থাকবে নর্মাল পানি। সুন্দরভাবে পানিটা দিয়ে মিক্সড করে নিব। আপনারা ইচ্ছা করলে একটি ডিম দিয়ে দিতে পারেন। আমি এটা একটু ক্রিসপি টাইপের রাখবো তাই দিব না। আমার 1 কাপের থেকে একটু কম পানি লেগেছে, আমি আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ব্যাটারটা আমি রেডি করে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে 3-4 মিনিট সুন্দরভাবে কোট করে নিব। তাতে খুব সুন্দর ভালোভাবে ফুলকপির ভিতরে উপকরণগুলো যাবে। একটি ছোট প্যানের মধ্যে 1 কাপ পরিমাণে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন ফুলকপিগুলো ভেজে নিব সুন্দরভাবে। আপনারা ইচ্ছা করলে বড় প্যানেও নিতে পারবেন। আমি একটা ছোট প্যানে ফ্রাই প্যানে নিয়েছি। আমি 2 বারে ভেজে নিব ফুলকপিগুলো। একদম নতুন ফুলকপি, ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আমি লবণ হলুদ দিয়ে। আপনারাও একটু সিদ্ধ দিয়ে ভাপ দিয়ে নেবেন, তাতে ফুলকপির গন্ধটা থাকবে না। আমার ফুলকপিগুলো এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিব। ফুলকপিটা খেতে খুবই মজা হয়েছে। পাকোড়াটা আপনারা বাসায় করে খাবেন, খুবই মজাদার। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার হয়ে গেছে আজকে মজাদার ফুলকপি চপ। আমি উঠিয়ে নিলাম এক ধাপে, আরেক ধাপে আমি দিয়ে দিব ফুলকপি পাকোড়া। আমার রেডি। একবার হলো বাসায় গরম গরম এই শীতের মধ্যে খেয়ে দেখবেন কতটা মজা লাগে, ভাতের সাথে, সসের সাথে, সকালে বা বিকেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।